সবাইকে লাইভে আমন্ত্রণ জানাই। আসলে আমি আজকে পারি নাই, এখন আসলাম। আমাদের ইফতারের বাকি আছে আরো 48 মিনিটস। যারা এখন আছেন এই সোহর শেষ করেছেন বাংলাদেশের, সবাইকে আমন্ত্রণ। প্রথমে আজকের সাবজেক্ট হলো যে ভারতের অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। এভরিথিং, ইউ আর এভরিথিং, রাইট? I mean everything under one roof. So জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। It is being praised by almost across the boards. সবাই প্রশংসায় পঞ্চমুখ। সবাই যে আমরা সাধারণত আমাদের হেড অফ স্টেটের জাতির উদ্দেশ্যের যে ভাষণ আমরা দেখি, খালি আমি করেছি, সে খারাপ, আমি ভালো, আমি ফেরেস্তা, আমি দেশের মালিক, আমার আব্বা মালিক, আমার চাচা মালিক, আমার ভাই মালিক, আমরা মালিক, আমরা যা করেছি আর কি করতে পারবো নাই। আপনার স্বাধীনতা বিরোধী, আর আমরা স্বাধীনতার পক্ষে, দেশকে উন্নত নিয়ে গেছি, রোল মডেল, ব্লা ব্লা ব্লা। This crap and bullshit we used to listen almost every single day. বাংলাদেশের মানুষ বা নতুন ভাষণ, নতুন নেতৃত্বে নতুন ভাষণ শুনে মুগ্ধ বাংলাদেশের মানুষ। বিশেষ করে অপাঙ্ক্তের সাবজেক্ট নাই, কোনো স্বাধীনতা বিরোধী বা পক্ষের শক্তির গুণগান, মানে ওই যেগুলো আমরা বিক্রি করা হয় চেতনা, নাথিং স্পট অন ইস্যুস যেগুলো বাংলাদেশের মানুষের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমরা দরকার, এগুলো নেই। আরো শার্প হওয়া দরকার আমি মনে করি। আপনার প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার ভাষণটা, সেটা কি 10 বছর পরে বাংলাদেশ কোথায় থাকবে, 50 বছর পরে বাংলাদেশ কোথায় থাকবে, আপনার এটাই আমাদের বলা দরকার, অর্থাৎ বিদেশিদের সাথে। এবং বলে রাখি, লেডিস এন্ড জেন্টলম্যান, কারজিবান ভাই ফ্রম জার্মানি, ওয়েলকাম টু দিস লাইভ, যে আবারও একটা জিনিস প্রমাণ হয়েছে যে প্রবাসীরাই বাংলাদেশের প্রাণ। প্রবাসীদের কারণেই বেঁচে আছে, অক্সিজেন হচ্ছে বাংলাদেশের অর্থনীতির থেকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রবাসীরা। এই প্রবাসীরাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আমরা শুরু করেছিলাম 10 বছর আগে। আমি whether I agree with Pinaki Bhattacharya or not, but there are some contributions, and right, you cannot deny that. ইলিয়াস ভাই সহ আমরা যারা আছি সবার কোনো না কোনো ক্ষেত্রে। এবং আজকে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলকে কোথায় নিয়ে গেছে, মিলিয়নস অফ ডলার্সের কন্ট্রাক্ট আসছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের জন্য। এবং এই বারবার আমি বলছিলাম, আপনারা জানেন কিনা, যারা নিয়মিত আমাকে দেখেন, বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে, প্রশাসনে, কমপক্ষে বিদেশে, ইউরোপ আমেরিকায় একটা ডিগ্রি আছে, বসবাস করতো, পড়ালেখা করেছে, থাকতো, তাদের ছাড়া বাংলাদেশের 1/3 ডাইরেক্টলি হওয়া দরকার প্রশাসনে বা এমপি বা জায়গাতে যারা বিদেশে লেখাপড়া। আজকে দেখছেন আপনি হামজা চৌধুরী ঘটনা ঘটেছে, একাই খেলেছে, একা দলকে খেলিয়েছে সে, মানে সে যে কোন লেভেলের সেটা সে প্রতিদিন আজকে প্রমাণ করেছে। এবং তার লেভেলটা ভারত বাংলাদেশ থেকে শুরু করে কোথায় আছে সেটা সে প্রমাণ করেছে আজকে প্রত্যেক জায়গাতে। আচ্ছা, এবং এক হামজায় এখন দেখেন আপনি কতটা ভ্রান্ত মূর্খ ছিলেন আমাদের সাবেক ফুটবলার। আমি সরি, আপনাদের কন্ট্রিবিউশনকে আমি অস্বীকার করতেছি না, কিন্তু দেখেন আলফা যারা আপনারা বলছিলেন কি বিদেশিদেরকে আপনারা অনুৎসাহিত করেন, বাংলাদেশের ফুটবলকে বাঁচিয়ে দিয়েছে কে? হামজা চৌধুরী। কন্ট্রাক্ট আপন কন্ট্রাক্ট আসতেছে, এখন একটা পর একটা কন্ট্রাক্ট আসতেছে বাংলাদেশের ফুটবলের, যে স্পন্সরের জন্য হাহাকার করতো ফুটবল বা মানে বাফুফে, আজকে কোথায়? সালাউদ্দিন নাই। দেখেন আজকে বাংলাদেশের আজকে যেভাবে নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আর কয়েকটা জেলায় খেলার যে মানে ফটো আসছে, মানে বাংলাদেশের মানুষ বসে খেলা দেখেছে, আনবিলিভেবল। বিশ্বকাপ যেভাবে খেলা দেখে মানুষে, ওয়ার্ল্ড কাপ সেভাবে আজকে খেলা দেখেছে, সাধারণ একটা খেলা। কল্পনা করতে পারেন আজকে মানে কোথায় একজন ব্যক্তি কিভাবে পরিবর্তন করতে পারে। তাসনিম যারা এনসিপির একজন আহ্বায়ক, নেত্রী, উনি আজকে সার্জিসকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন যে আপনার এই গাড়ি নিয়ে শোডাউনটা, উনি চিঠি লিখেছেন, চেঞ্জ ইজ কামিং। দেখেন উনি ওই যে আমি যে বলি না যে আপনি যদি রাজনীতি শিখতে চান, আর আপনি মনে করেন ইউ লার্ন পলিটিক্স, বাই ওয়াচিং বাংলাদেশি পলিটিশিয়ানস, ননসেন্স, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ টকিং অ্যাবাউট। রাজনীতি শিখতে গেলে আপনাকে বিদেশি দেখতে হবে, ইউরোপ আমেরিকা বা ব্রিটেন আমেরিকার মতো দেশকে। আপনি বাংলাদেশের রাজনীতিবিদ দেখে রাজনীতি শিখবেন, আর আপনি মনে করবেন পলিটিশিয়ান। কেন আমি মনে করি না নাগরিক, মানে এনসিপি যারা আছেন, আমি সরি ভাই, আই ডু অ্যাপোলোজাইজ, ইউ আর মাই ব্রাদার্স, ইউ গাইজ ফ্যান্টাস্টিক জব, উই আর প্রাউড অফ ইউ, বাট ব্রো, রাজনীতি শিখতে গেলে বাংলাদেশের রাজনীতিবিদদের কখনো দেখবেন না সার্জিস এবং হাসনাত এবং যারা আছেন। দিস ইজ মাই advice to you, ladies and gentlemen, sorry guys, do not watch or like
learn anything out of our politicians. It's not politics. এটা হচ্ছে চিকেন ব্রেন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদদের, বিবৃতিবাদ রাজনীতিবিদ। দ্যাট আর পলিটিশিয়ান। পলিটিক্সের দ্বারে কাছে নয় তাদের ব্যবহার, চিন্তা চেতনা কোনো কিছু। সুতরাং এই যে একটা জিনিস দেখেন, আপনারা যে বিদেশে যান নাই, বিদেশে পড়ালেখা করেন নাই, এখনো বিদেশের রাজনীতি, বিদেশের মাটি গাড়ি দেখেন নাই ভালো করে, সেটা এই ভুলটা করলেন 200 গাড়ি নিয়ে শোডাউন করতে গেলে। আমেরিকা পৃথিবীর গণতান্ত্রিক দেশের, গণতন্ত্রের একদম এক্সাম্পলারি একটা কান্ট্রি। কই এভাবে তো শোডাউন করা হয় না গাড়ি নিয়ে। ব্রিটেনের মতো দেশ, অস্ট্রেলিয়ার মতো দেশ, কানাডার মতো দেশ শোডাউন তো করা হয় না। তাহলে আপনারা কেন করলেন? এটা কি রাজনীতি কোন পাঠ্যপুস্তকে অ্যারিস্টটল না আব্রাহাম লিঙ্কন তার গণতান্ত্রিক সংজ্ঞাতে বলে গেছেন, ইউ হ্যাভ টু শো ডাউন উইথ হান্ড্রেডস অফ কার্স সো দ্যাট পিপল নো দ্যাট ইউ আর এ লিডার অফ পিপল? নাও, ইটস এ ভ্রান্ত ধারণা, ইটস এ ফেইল পলিটিক্যাল সিস্টেমের একটা অংশ। এই জন্য বলছি আপনি সার্জিস এবং হাসনাত ব্রাদার, when we say something, make sure you watch us. You cannot learn anything from Bangladeshi politicians. মনে রাখবেন, এরা ইটস নট পলিটিশিয়ানস। 100 রাজনীতিবিদ যদি মিলান, 2 জন বাংলাদেশের মানুষ পাবেন রাজনীতিবিদ যারা রাজনীতি করে বা রাজনীতি সম্বন্ধে ন্যূনতম ধারণা আছে তাদের, যাদের কাছ থেকে মনে করেন আপনি রাজনীতি শিখতেছেন। নো ব্রাহ্মণবাড়ি থেকে, থ্যাংক ইউ সো মাচ আব্দুল হান্নান ভাই, আপনার ভুল। এবং এটা আজকে তাসনিম যারা উনি দেখিয়েছে, এবং এটা একটা পরিবর্তন যে তাদের দলের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যেটা প্রতিবাদ করেছে। হোয়াট কাইন্ড অফ পলিটিক্স? ইটস নট এ পলিটিক্স, এটা এক ধরনের উনি যে গাড়ি নিয়ে গেল, 200 গাড়ি নিয়ে গেল, আপনি কি এলাকাতে ট্রাফিক ব্যবস্থায় কোনো অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন? এত মানুষের ডিস্টার্ব হলো, ট্রাফিক লাগলো, এটা তো রাজনৈতিক নেতৃত্বের গুণ হতে পারে না। আমি চাইলে কি আমি পারবো না? আমি কালকে দেশে গেলে আমি 5000 গাড়ি নিই, হ্যাঁ আপনি 10, 20টা, 30টা, 40টা গাড়ি নিতে পারেন, আপনার সাথে মানুষ যেতে পারে, কিন্তু শত শত গাড়ি নিয়ে যাবেন কেন? এটা তো দরকার নাই। তো এগুলা পরিবর্তন আসা দরকার। এবং আবার বলছি, এবং সার্জিস যে বাংলাদেশি রাজনীতিবিদ এবং কালচার ফলো করেন, সেটা আমি বুঝে গেলাম এখন। এটা আমি চাই আপনারা আমাদের বক্তব্যগুলো শুনবেন। মনে রাখবেন, এখনো আপনারা যে রাজনীতি দেখেন বা শেখেন, আমরা ওইটা রাজনীতি মনে করি না, ওইটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। ইভান ভাই এখানে আছেন, আপনাদেরকে দেখতে হবে আমেরিকান পলিটিশিয়ানস, ব্রিটিশ পলিটিশিয়ানস দেখতে হবে যে একজন আমেরিকার মতো সুপার পাওয়ার, সবচেয়ে উন্নত একটা দেশের, গণতান্ত্রিক দেশের আপনার অ্যাম্বাসেডর, ইকোনমিক ক্লাসে চলে, আপনার পিটার হাসে মনে আছে ওনার ছবি, যে ইকোনমিক ক্লাসে চলে উনি শ্রীলঙ্কায় যাচ্ছেন, যাচ্ছেন। এগুলা শিখতে হবে, এগুলোর থেকে বাংলাদেশে পরিবর্তন আসবে। এবং আমি বলি, এই বিদেশিরা, আমরা যারা এক্সপেট্রিয়েটস আছি, যারা আমরা বিদেশে দেখেছি, ওভারসি করি আমরা, লেখাপড়া প্লাস থাকার সুবাদে আমাদের যে জ্ঞান অর্জন হয়েছে, সেটা যেন বাংলাদেশের সরকার নেয়। বাংলাদেশি পলিটিশিয়ান দিয়ে ইউ ক্যান নট চেঞ্জ বাংলাদেশ। ওয়ান্স অ্যাগেইন ইটস প্রুভড বিয়ন্ড ডাউট, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি বারবার বলতেছি, আমাদেরকে সুযোগ দিবেন, ডেকে নিয়ে যাবেন, নিয়ে বলবেন এমপি হন, মন্ত্রী হন, উই কুড চেঞ্জ আওয়ার কান্ট্রি। আমি বলছেন আমাকে দেন, আমাদের মতো যারা আছে, লেখাপড়া জানা এবং সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা যারা ফলো করেন ওয়ার্ল্ডের। শুধু পিএইচডি ডিগ্রি হলে হবে না, যে ঘুরে ফিরে গিয়ে নেত্রীর নামে আপনার সুনাম মানে বক্তব্য দিতে গেলে 14 মিনিট চলে যায়, 17 মিনিটের ভিতরে নেত্রীর গুণগান, এই ধরনের বিদেশি লেখাপড়া করা পিএইচডি ডিগ্রি আমরা দেখেছি। তার সত্যিকার অর্থে অ্যাডাপ্ট করেছেন রিয়েল ডেমোক্রেসি। দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে যে দিয়েছেন আপনি, আজকে তারা যে, আচ্ছা বলো, এখন আমি আসি, আমি থ্যাংক ইউ দেই। এটা একটা বলতে গেলে ধন্যবাদ, মানে রাষ্ট্রপতির ভাষণে মনে নাই, বাংলাদেশের সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনিত মানে ধন্যবাদ মানে প্রস্তাব প্রকল্পে একটা সংসদের মানে কি বসতো, এই মানে সেশন বসতো। এভাবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণটাকে ধন্যবাদ দেই আমি, এবং এটাকে আমি মনে করি যে এটা একটা রিমার্কেবল, অ্যান্ড দিস is the beginning of change into the governing system, ladies and gentlemen. And if you see 33 minutes বক্তব্য দিয়েছেন, খালি শুধু দিক নির্দেশনা আর কয়েকটা অ্যাচিভমেন্টসের গল্প, দ্যাটস ইট। এখানে আমার বাবা, আমার দাদা 14 গোষ্ঠীর মালিক, এই দেশের মালিক আপনি, আপনার 14 গোষ্ঠীর মালিক, এই ধরনের bullshit and crap একটা শব্দ এখানে নেই। That's what we need, that's what we want. এবং বাংলাদেশের মানুষ 53 বছর হয়ে গেছে, আপনারা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক কোনো ব্যবস্থা এবং লিডারশিপ এখনো পান নাই আপনারা। তার জন্য কাজ করতে হবে, আমাদেরকে নিতে হবে, আমাদেরকে সাপোর্ট দিতে হবে। আমাদের মতো মানুষ যারা আছে তারা পরিবর্তন। ডক্টর মোহাম্মদ ইউনূস কি মনে করেন যে উনি এই কারণ বিকজ উনি বাংলাদেশ? নাও, উনি বিদেশের তার অভিজ্ঞতা থেকে আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূস পড়ালেখার সুবিধার্থে তার জ্ঞান গরিমা হচ্ছে। আপনি কল্পনা করেন যদি রিমার্কেবল কোনো পরিবর্তন কোনো বাংলাদেশের রাজনীতিবিদ দ্বারা বাংলাদেশে হয় নাই। এবং আজকে রেমিটেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের বাইরে, প্রবাসী বাংলাদেশের বাইরে আর কোনো দেশকে রক্ষার ক্ষেত্রে আর কেউ নেই। আর এই যে বিবৃতিবাস রাজনীতিবিদরা যারা প্রতিদিন 8টা 10টা সেমিনারে অংশগ্রহণ করেন, এদেরকে আমি মনে করি ট্যাক্স দেওয়া দরকার এদের উপরে। প্রতিদিন বা প্রতি সপ্তাহে 3টার বেশি সেমিনার করতে পারবেন না। Why do you do that? What is the achievement of your this bullshit about kept talkings for years and years? Nothing. আপনি যে আপনি গিয়ে দেখেন,
আপনি রাজনীতিবিদদের দিয়ে দেখেন তাদের বক্তব্যের ভিতরে পাবেন না আইনের শাসন। আমি আমার দুঃখের ঘটনা আজকে বলি, আমি আমার ইফতারের সময় যাচ্ছে। আপনি বিগত একটা সপ্তাহ আমাদের এই ধরনের ফ্যাক্ট ট্র্যাকার্স, বা আমি যদি বলি যে মানুষ দরকার, সেটা কি ট্র্যাক করবে, গিয়ে দেখেন তো রাজনীতিবিদদের মুখে জুডিশিয়াল মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চটাকে জুডিশিয়ারিকে সেপারেশন করার মানে বক্তব্য আছে কিনা, আইনের শাসনের বক্তব্য আছে কিনা, সুশাসনের গল্প আছে কিনা তাদের ভিতরে? না, খালি আমরা উনি ক্ষমতা দিতে চান, উনি নির্বাচন চায়, গিয়ে কি করবেন, যেই লাউ সেই কদু। না, এভাবে এই রাষ্ট্র পরিবর্তন হবে না, আর এভাবে দেওয়া উচিত হবে না। এবং যে ধরনের অসহযোগিতা ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে এখন করে যাচ্ছেন রাজনৈতিক দলগুলা, সত্যিকার অর্থে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ওনাকে সাপোর্ট দেই, বাংলাদেশ উইল ফ্লাই ইন দ্য স্কাই, আই ক্যান টেল ইউ দ্যাট। এরা দুর্নীতিবাজ না, এরা ফেল করতে পারে। আমি আবার বলছি, এই যে প্রশাসন এখন পর্যন্ত গাপটি মেরে ষড়যন্ত্রের দূষররা আছে, কেন আমরা মনে করি না দিস ইজ দেয়ার, এটা দুর্নীতি করেছে তারা? নো, বিকজ ইটস এ ফেইলিয়ার। মনে রাখবেন, ফেইল করা, চেষ্টা করে, আর দুর্নীতি দুটো জিনিস। এটা হচ্ছে উই অল আর ডক্টর ইউনূস ম্যান, দ্যাটস ইট। আপনি দেখেন কোথায় থেকে কোথায় যাচ্ছে আমাদের দেশটা। এবং আজকে আপনি সুখবর দিই আপনাদেরকে, সেটা কি, বাংলাদেশের এক্সপোর্টস বেড়েছে 7% বিদেশে। Can you imagine this? Like the country who doesn't have a recognized government. I'm just talking about that, right? Yes, chicken brain. Export বেড়েছে 7%। কল্পনা করেন, এত অস্থিরতা আর ভারতের এত প্রপাগান্ডার ভিতরেও আমাদের এক্সপোর্ট বেড়েছে 7%। যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট বেড়েছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আরএমজি সেক্টর 46%, ইউরোপিয়ান ইউনিয়নে 61%। The country is booming right now. এবং ইকোনমিস্ট পত্রিকা বলছে বাংলাদেশের ইকোনমিকে তারা সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে ইমার্জিং ইকোনমি হিসেবে তারা দেখে এই মুহূর্তে। কল্পনা করেন, এত কিছু আপনার প্রপাগান্ডা ডিস্টেবিলাইজেশনের ভিতরেও দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এবং একটু আগে নায়াব আলী ভাইয়ের সাথে কথা হলো, নায়াব আলী ভাই ইজ ইন বাংলাদেশ রাইট নাও। আমরা নায়াব আলী ভাই উনি বলছিলেন যে উনি আমেরিকা থেকে দেশকে যেভাবে খারাপ মনে করেছেন এই সময়ে, তার চেয়ে ভালো দেখতেছেন উনি। থিংক অ্যাবাউট দ্যাট। নায়াব আলী ভাই আমাকে বললেন একটু আগে, আমি ওনার সাথে এটা লাইভের আগেই ওনার সাথে আমার কথা উনি আমার ফোন দিয়েছিলেন, ওনার সাথে আমি কথা বলতেছিলাম বিভিন্ন বিষয় আসে নিয়ে। তো এখানে উনি বললেন, হ্যাঁ কিছু কিছু অনিয়ম আছে যেগুলা এগুলো অন্য ব্যাপার, এগুলা ধরেন মসজিদে গেছেন, মসজিদে ক্লিন না, যে ভাই আমাদের এই দেশে মসজিদ আপনি ঘুমাতে পারবেন, সেখানে দেখা যায় মসজিদে বাথরুমের ভিতরে গন্ধ আসছে, এটা পরিষ্কার রাখা দরকার, এয়ারপোর্টের ভিতরে এগুলো একটু অব্যবস্থাপনা চলে আসবে, ইটস এ ম্যাটার অফ টাইম, করা যাবে, এটাই আমি বলছিলাম। তো এবং এখন আসি আমার মূল পয়েন্টে, মানে চীন যেখানে আজকে সারা ভারত জুড়ে অস্থিরতা, কি হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরে? উনি কি গোপন চুক্তি করবেন কিনা চীনের সাথে, অস্ত্র চুক্তি করবেন কিনা চীনের সাথে, উনি কি কি চুক্তি করবেন যেগুলো ভারতের জন্য? এবং বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর টু চায়না ইজ আ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ফর ইন্ডিয়া, দ্যাটস হোয়াট দে সেড দ্যাট। বিশেষ করে ইন্ডিয়া টুডে এবং যারা এই প্রপাগান্ডিস্ট নিউজ পেপার যারা আছেন তারা এই কথাগুলো বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটা ভারতের অস্তিত্ব, শান্তি, শৃঙ্খলা এবং সিকিউরিটির জন্য সবচেয়ে বেশি থ্রেট নাকি এটা হয়ে যাচ্ছে। এবং এখানে দেখলাম আমাদের কয়েকটা আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারা অংশগ্রহণ করতেছেন আজকে রিপাবলিক বাংলাতে, সারাদিন ধরে গুজব ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে আপনার। আর সেনাবাহিনীর এটা হালে পানি পায় নাই, এটা ইজ ওভার রাইট নাও ফর দেম, ইটস গন, এটা মাটি চাপা দেওয়া হয়েছে। কিন্তু আমি সব ধর্মকে রেসপেক্ট করি, এটা বলে রাখতে চাই আনিকোইভেকলি দায়িত্বহীন ভাষায়, যে আমার সব ধর্মের প্রতি রেসপেক্ট, এবং আমি এগুলো খুব অপছন্দ করি, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন। কিন্তু আমি রিপাবলিক বাংলা বা ইন্ডিয়ান মিডিয়ার মিথ্যাচার দেখে বিশ্বাস করেন আপনাদের ধর্মের প্রতি আমার সন্দেহ সৃষ্টি হওয়ার অবকাশ হয়েছে এখন এই মুহূর্তে। ডু নট ডু দ্যাট। কারণ একটা এ ধরনের একটা ধর্মে বিশ্বাসী মানুষ এতটা মৃত্যু কিভাবে হতে পারে, এটা এই প্রশ্নটা আমি এখন করে গেলাম আপনার রাইট, এটা আমি করতে চাই। কারণ আমি এমন নজিরবিহীন মিথ্যাচার আমি দেখি না, এবং এই মিথ্যাচার করে তারা সেটা প্রমাণ করেছে এর একটা মিথ্যুক জাতি, বন্ড প্রতারক, মিথ্যুক, দিনে দুপুরে ঘন্টার পর ঘন্টা এরা মিথ্যা কথা বলে, এটা রিয়েলিটি। এবং একটা জিনিস আমি মনে করি যে যত ধরনের চুক্তি লাগে চীনের সাথে করা দরকার, তবে বারবার বলছি যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই অখুশি না হয়, তাহলে আমরা আমাদের অগ্রযাত্রাকে টেকানোর ক্ষমতা ভারত কেন? আমি আবার বলছি, দে হ্যাভ নো ফ্রেন্ডস, ইন্ডিয়া দে ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস আমি রাইট নাও। যুক্তরাষ্ট্রকে তারা ইউজ করতে চায়। তুলসী গাবার ভদ্র মহিলা এসে একটা বক্তব্য দিয়ে এদের কথায় এমন একটা বিপদে পড়ছে, এখন এটা থেকে উদ্ধার হতে অনেক সময় লাগবে ওনার। এবং আমেরিকার আরেকজন জেনারেল আসছেন, আপনার এশিয়া প্যাসিফিকের কমান্ডার আসছেন বাংলাদেশে, ওনার যে হাস্যোজ্জ্বল ছবি, এই ফটো আপনার জেনারেল ওয়াকারের সাথে, দ্য ফটো সেইজ অল।
You can see that from out of the photo. Bangladesh Rifles, Major Delwar Bhai এর সাথে কাজ করবেন মাসুম ভাই। মেজর দেলোয়ার ভাই কোন দেলোয়ার? মেজর দেলোয়ার ভাই চিনি। মেজর দেলোয়ার ভাই is doing fantastic job, always a vocal against any aggression and fascism. I agree with you, sir. One should talk about the military heads in that manner. Military heads in that manner. Yeah, absolutely. So, আজকে যা দেখলাম, এরপরে আপনি দেখেন senator আসছিলেন, very important senator. Senator হচ্ছেন Armed Forces ranking member. I talked about that 2 to 3 days ago, ladies and gentlemen. So you saw that. It's a very good positive বাংলাদেশ আপনার বিনিয়োগ সম্মেলনে 130টা থেকে 35টা, যেখানে ফেসবুক থেকে শুরু করে, অরাকল থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে সবাই আসছে প্রত্যেকটা জায়গা থেকে। এবং 7 সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পরিকল্পনা, এটা আমরা সাধুবাদ জানাই এবং ইটস এ গ্রেট প্ল্যান আমি মনে করি। এবং 7 সিস্টার তারা উন্নত হতে পারে, বাংলাদেশও উন্নত হতে পারে, একটা গ্রেট মার্কেট হতে পারে আমরা ফর ইচ আদার। এটা সাবারাম নাই। তবে এখানে বলি যে উনার সফর নিয়ে ভারত এতটা তড়িঘড়ি এবং ভারতে এতটা বর্তমানে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা আনবিলিভেবল। মনে রাখবেন, চীনের কাছে ভারত এখনো কিছুই না, ভারত কিছুই না হাওয়ার উপরে। সত্য কথা বলতে গেলে চীনের এতটা পাওয়ারফুল চীন এই মুহূর্তে। এবং চীনের সাথে আমি মনে করি তিস্তা প্রত্যেকটা বন্দর চীনকে দেওয়া দরকার। এর চেয়ে বড় ভায়াবল দেশ নাই আমাদের জন্য, কোম্পানি নাই যা আমরা করতে পারি। কারণ চীন বাংলাদেশে যতটা প্রজেক্ট করবে, মনের মাধুরী মিশিয়ে উন্নত প্রজেক্ট করবে। কেননা দে নো ওয়াই, উই নো ওয়াই, রাইট? তারা চাইবে না কখনো তাদের বদনাম হোক, যেন ভারত এখানে এই সুযোগটা নেয়। সুতরাং তিস্তার থেকে শুরু করে পোর্ট, যত পোর্ট আছে প্রত্যেকটা পোর্টের দায়িত্ব চীনকে দেওয়া দরকার। ইয়েস, ওভারসি করা দরকার প্রপারলি। তবে একটা আমি আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই আমাদের উপরে ক্ষতি না হয়, এই অসন্তুষ্ট না হয়। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে যদি এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন না থাকতেন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 7 গুণ মাফ ছিল। 7 গুণ করেও বলতে তার কিছু হতো না, পরিস্থিতিটা এতটাই ছিল। এরপরেও আমেরিকান এম্বাসি কর্তৃপক্ষ যেভাবে কাজ করতেছেন বর্তমানে বাংলাদেশের জন্য, আচ্ছা পজিটিভ নিউজ। এবং আরো অনেকগুলো জিনিস আমরা বের করে আনতে হবে ইনশাল্লাহ। আরো স্টেট ডিপার্টমেন্ট থেকে, হোয়াইট হাউস থেকে যদি আমাদের কারো যাওয়ার সুযোগ হয়, যেগুলো আন্ডার প্রসেসিং রাইট নাও, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। ইনশাল্লাহ বাংলাদেশ দাঁড়াতে পারবে এই জায়গাতে। এবং আবারও বলছি, এই প্রবাসীরাই এই দেশটাকে টিকিয়ে রেখেছে প্রত্যেকটা জায়গা থেকে। নতুন নতুন দৃষ্টান্ত আমি আবারও বলছি, যদি প্রবাসীদেরকে সুযোগ দেওয়া হয় to take part or participate in the governing system to change Bangladesh could be changed. Even though আশিক চৌধুরী বিডার যে চেয়ারম্যান, ভদ্রলোক লেখাপড়া করা বিদেশে, চাকরিও করতেন বিদেশে, এবং হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। বিডার যে চেয়ারম্যান বর্তমানে আপনার এই আশিক চৌধুরী, আনবিলিভেবল জব উনি করতেছেন ভদ্রলোক। এটা বাংলাদেশের ইতিহাসে এমন যোগ্য এবং এক্সেলেন্ট একজন ইন্ডিভিজুয়াল বাংলাদেশের ইতিহাসে নিয়োগ দেওয়া হয় না এর আগে। বিডার চেয়ারম্যান যেটি আছেন বিনিয়োগ বোর্ডের, আপনার ইন্ডিয়া সুপার পাওয়ার হকার্স, they are not superpower. I don't know why how can you can say they're the superpower. I know you are joking at it, but তাদের একটা ভালো বন্ধুও নাই এই কারণে। অথচ বাংলাদেশ থাকতে পারতো দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইন্ডিয়া, অ্যান্ড দ্যাট কুড গেট বেনিফিট আউট অফ ইট। এবং আমি একটা জিনিস বলি, ট্যারিফস বাণিজ্য, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সুবিধা নিচ্ছেন সারা পৃথিবীর কাছ থেকে, যদিও আমাদের রাজনীতিবিদরা বা ডেমোক্রেটসরা বলে থাকেন যে ট্যারিফস নিয়ে আমেরিকানস কনজিউমার্স আর পেইং ফর the tariffs, yes, for the moment, but in the long run Americans will be benefited, কারণ money is pouring into the US market. এই ট্যারিফসের কারণে এই কোম্পানিগুলো এখন আমেরিকাতে আসতে জব ক্রিয়েট হবে, গুড স্যালারিজ জব ক্রিয়েট হবে, অর্থনীতি চাঙ্গা হবে, আমেরিকা উইল বি ফ্লারিশড। বাট এই উপস্থিত সময় প্রেসিডেন্ট ট্রাম্প যে একটা ফ্লাকচুয়েশনস অফ দ্য ইকোনমিক সিস্টেম ও অর্থনীতির, এটাকে ট্যাকল কিভাবে করবেন আমি নিশ্চয়ই তারা জানেন ভালো করে। এটা যদি করতে পারেন আমেরিকান এই ক্ষেত্রে বাংলাদেশ, উই কুড টেক দ্য বেনিফিট আউট অফ ইট। এবং আপনি দেখেছেন পেঁয়াজ নিয়ে ভারতের 20% ট্যারিফ দিছিল, এটা বাংলাদেশকে the intention was to rip off বাংলাদেশ। অর্থাৎ ট্যারিফ দিয়ে, আপনারা জানেন ট্যারিফ যদি কোনো পণ্যের উপরে দেয়, যে দেশ ওই পণ্য কিনে সে ট্যারিফ পে করে, এবং আমরা বাংলাদেশিরা এই ট্যারিফটা, এজন্যই পেঁয়াজের দাম ছিল 80 টাকা 100 টাকা কেজি। দেখেন ভারত কিভাবে আমাদের বাংলাদেশিদেরকে ফকির বানিয়েছে। তারা তাদের অসৎ উদ্দেশ্যগুলো দেখেন। বিশ্বাস করেন, মাঝে মাঝে আমার মনে হয় এই সরকার পরিবর্তন হয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট বা এই যে বিপ্লবের মাধ্যমে এখন যে পরিবর্তনটা হয়েছে, না হলে কি হতে পারতো? আমি নানি বিশ্বাস করেন ভাই, আমার গা শিউরে উঠে। কি হতে পারতো যদি শেখ হাসিনা আরো 5টা বছর ক্ষমতা থাকতেন? দেখেন ট্যারিফ কি করছে। বিডা head is a skydiver as well. Yeah, that's what I came to know, but thank you so much for reminding me this. আচ্ছা, মলম বিক্রেতা ইন্ডিয়া, আচ্ছা বাংলাদেশ রাইফেলস। আমি আপনার একটা জিনিস বলে দেখেন, পেঁয়াজের
ট্যারিফ 20% তুলে নিয়েছেন ভারত। ওয়াই? বিক্রি হচ্ছে না। আমরা অল্টারনেটিভ সোর্স থেকে আমরা পেঁয়াজ পাচ্ছি। এখন বাংলাদেশকে টার্গেট করে ট্যারিফ দিয়েছিল, এমনিতে দাম বলায় অন টপ অফ ইট ট্যারিফ ডাবল রিপ অফ হয়েছে বাংলাদেশের মানুষ। দ্য রিপড আস অফ। দেখেন কতটা দুর্নীতি। এটা কি ফ্রেন্ডলি সম্পর্ক? পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এটা ভেঙে চুরমাচুর করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। আজকে দেখেন উনি নিশ্চিত করেছেন যে দ্রব্যমূল্য নিয়ে মানুষের প্রশান্তি, মানুষ ভেরি মানে প্লিজড উইথ দ্য কমোডিটি প্রাইস, ডেইলি কমোডিটি প্রাইস, রাইট প্রাইসেস। সো এটা কন্টিনিউ থাকবে এবং এটার একটা সাকসেস, এটা ওভারনাইট আসে নাই। এটা কেউ না কেউ কাজ করতেছে এখানে টু ব্রেক ডাউন ওর ডিসমান্টল দিস সিন্ডিকেটস গ্রুপ, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো ইটস এ গ্রেট নিউজ। এবং উনি এই সফর নিয়ে ভারত দ্বিধা বিভক্ত। ভারতে চলছে প্রচন্ড অস্থিরতা, কোথায় কি হয়। কারণ একটাই যে ভারত যদি মানে চীন যদি অস্ত্র দেয় বাংলাদেশকে, যেগুলা ভারত বাংলাদেশের মানুষ ইউজ করবে বর্ডারে, যেগুলো পাকিস্তান থেকে, বাংলাদেশের প্রোটেক্ট, যেহেতু ভারত ইজ নট আওয়ার ফ্রেন্ড, it's like they come out as the enemy of Bangladesh, সব ক্ষেত্রে we got to have our protection. Therefore Pakistan এবং Chin in United States of America, if they provide us any military assistance, we should take that undoubtedly. এবং আমি মনে করি এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অ্যাপ্রোচ করা দরকার যে this stuff we need, can you guys provide us? If not, we're going to go to China, we're going to go to Pakistan. That's the bottom line. আর তার কোনো বিকল্প নেই। এটা হচ্ছে বটম লাইন, লিসেন জেন্টলম্যান। সো above all এই সফর নিয়ে উত্তেজনা চলছে আমার প্রত্যেকটা জায়গায় দেখলাম। আর এমন একটা অবস্থা ভাই, মানে ভারতের মিডিয়াগুলোতে একদম মনে হচ্ছে টিভির স্ক্রিন তারা ফাটিয়ে ফেলবে এভাবে বলতেছে। কিন্তু ডক্টর ইউনূসের এই কথাগুলো বলে ডক্টর ইউনূস হাসির পাত্র বানিয়ে দিয়েছেন। ডক্টর ইউনূস নয়, বাংলাদেশের প্রবাসীরা আর বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ার এই প্রপাগান্ডাকে কোনো কিছু, নাথিং ইজ ওয়ার্কিং ফর দেম। সো আমরা আনস্টপেবল। আমি আবার বলছিলাম না, আমেরিকা যদি ঠিক থাকে বাংলাদেশের পক্ষে, পৃথিবীর কোনো শক্তি, সারাদিন যদি আমরা রাস্তাঘাটে ঝগড়াঝাটি করি একে অপরের বিরুদ্ধে, এবার সেনাবাহিনী রাস্তাতে নেমে যদি আমরা তাদের সাথে আমরা ঝগড়াঝাটি করি, আর আমেরিকা ঠিক থাকে, বাংলাদেশের একটা পরিমাণ আপনার ক্ষতি হবে না ইনশাল্লাহ। এটা আমি আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য সিকিউরিটি ব্রিচ ইন ইউএস? ওকে, সো as you know that JD Vance and defense secretary, they were in a group. This group chat somehow leaked by Atlantic's a newspaper's editor. So he got it and he published it, and that's the bottom line. The controversy started from there. But obviously, nothing gonna happen because President Trump, he backed them. He said, "Oh, this could be a mistake, or maybe something like that." So that's it. But it's just unbelievable stuff. That classified ইনফরমেশন, এবং তারা সিগন্যাল কেন ব্যবহার করবেন? জন বোল্টন একটা আগে সিএনএনে দেখলাম, উনি এটা বলছেন যে মানে ইউএস গভর্নমেন্টের সিকিউর লাইন আছে টু কমিউনিকেট ইচ আদার। এটা বাদ দিয়ে সিগন্যালে কেন যাবেন আপনারা? এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। বাট ইটস আ পার্ট অফ দিস ইজ হাউ। সো ইয়েমেনের বিষয়ে তারা চলছে এবং এটা তার গতি থাকবে ইনশাল্লাহ। এবং এখানে আরো কয়েকটা জিনিস আছে আমি আপনাদেরকে বলতে চাই যে ইলন মাস্ক যদি বাংলাদেশে আসেন, আপনি এই যে আই থিঙ্ক দে আর ভেরি নার্ভাস বলছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এই যে বদলুক, এই যে উনি আসছেন একটু আগে, আপনার জন বল্টন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক আগের যে কি ছিল, উনি যে ওনার টার্মে ওনার অ্যাডভাইজার ছিলেন, সিকিউরিটি অ্যাডভাইজার। দিস ইজ জন বল্টন, এবং উনি জাতিসংঘের ইউনাইটেড নেশনসেও উনি ছিলেন। উনি ইজ এ ক্রিটিক অফ প্রেসিডেন্ট ট্রাম্প রাইট নাও অ্যান্ড লুক লাইক অ্যাজ অ্যান এনিমি। হি আপনার cancel all his security clearance, President Trump, after his inauguration. So এটা চলছে, এটা আমেরিকার রাজনীতি, এটা অনেক চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আপনারা জানেন যে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমেরিকার আপনার বিচার বিভাগের যুদ্ধ চলছে, ফাইট ডে বাই ডে, এভরি সিঙ্গেল ডে ফাইট চলছে একদম সরাসরি। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। উনি একটা জিনিস করেছে, উনি যতটা জিনিস করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রত্যেকটা জিনিস, এভরিথিং বিং ব্লকড বাই দ্য জুডিশিয়ারি বা ফেডারেল জাজেস। রাইট নাও ইজ গোনা গো টু দ্য সুপ্রিম কোর্ট, দেয়ার উইল বি সাম হিয়ারিং ওভার দেয়ার, এন্ড দেন সুপ্রিম কোর্ট will give the final verdict on those stuff. So citizenship, তারপরে আপনার ওই যে ডিপোর্টেশন, স্টাফ লাইক দ্যাট, ভেনিজুয়েলার ঘটনা, টিপিএস, 500,000 মানুষের একসাথে ওয়ার্ক পারমিট বাতিল করে ফেলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 500,000 নিকারাগুয়ান ভেনিজুয়েলিয়ানস, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই যে জব মার্কেট, এখন প্রচুর জব, আমেরিকাতে জব চাইলে আপনি পাবেন এখন। আর আমি না কিছুদিন পরে নাকি আবার তার ম্যান্ডেটরি করে যে জবের অফার দিলে। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমেরিকার পজিশনটা কি ধরনের হচ্ছে। ইয়েস, দেয়ার আর সাম এরিয়াস জব যাচ্ছে, এটা ফর দ্য মোমেন্ট, বিকজ এগুলো শেকেন আপ হচ্ছে। একটা অ্যাপ্লাই করেছিলাম একটা জায়গাতে জবের, একটা কর্পোরেট জব, যে কোনো একটা জায়গাতে 3টা অ্যাপ্লিকেশনের 2টো তারা দে আর ভেরি ইন্টারেস্টেড টু টক
to the candidate like me. Think about that. মানে কি ধরনের ডিমান্ড? All you need, they need to see like you are a permanent resident or a citizen. That's it. আপনি কল্পনা করেন আপনি এয়ারফেয়ার আমেরিকা থেকে এখন মানে মানে কমে গেছে। ওয়াই? বিকজ পার্মানেন্ট রেসিডেন্ট মানে সিটিজেন ছাড়া অলমোস্ট মানে গ্রিন কার্ড যারা আছে এরা পর্যন্ত সবাই বলতেছে, সব অ্যাটর্নি বলতেছে, ডু নট ট্রাভেল রাইট নাও, ডু নট গো টু দ্য আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস রাইট নাও ইফ ইউ আর অন F1 ভিসা আর পার্মানেন্ট রেসিডেন্টস। কারণ 50 বছর ছিল একজন গ্রিন কার্ড হোল্ডার ফিলিপিনের, গতকাল 3 দিন আগে তাকে গ্রেফতার করেছে, আমি বলেছি এটা। তো এই জন্য কেওস চলছে। সো ইট নিডস সাম টাইম টু বি সেটেল ডাউন উইথ এভরিথিং। ইটস গোনা আই থিঙ্ক গো লাইক ফর অ্যানাদার 1 month and then it will come down. I strongly believe. But everything actually মনে রাখবেন ওনার ট্যারিফ যুদ্ধে end of the day, in the long run, the main winner is the United States of America, the American people. But the allies are very angry right now, for particularly Canada. আপনি জানেন যে জার্মানি, কানাডা, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, সাম পার্টস অফ ইউরোপিয়ান ইউনিয়ন তারা ট্রাভেল অ্যাডভাইজারি বা নট টু ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস। আপনি কল্পনা করতে পারেন যে এটা সোমালিতে যেভাবে দেওয়া হয় এভাবে দিয়েছে তারা, বলছে ডু নট ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস রাইট নাও because it's a bad time. That's how it is, ladies and gentlemen. So by the way, I got only 10 minutes right now for my iftar. I have to go. Everything is ready right there. Fadil is waiting. তো ভালো থাকবেন। এবার এটা বলে রাখি যে আজকের প্রেসিডেন্ট আপনার প্রধান উপদেষ্টার ভাষণ ফ্যান্টাস্টিক, এভরিওয়ান লাইকড ইট এন্ড ইট ওয়াজ আ ভেরি সলিড আপনার প্রেজেন্টেশন স্পিচ টু দ্য নেশন। এট দ্য সেম টাইম উনার যে সফরটা উনি যাচ্ছেন আগামীকালকে ডে আফটার টুমরো ফর আস চীনে, এটা নিয়ে ভারতে প্রচন্ড অস্থিরতা এবং এই সময়টা কঠিন হবে বাংলাদেশের সেনাবাহিনীকে স্ট্যান্ড বাই থাকতে হবে, সবাইকে স্ট্যান্ড বাই থাকতে হবে। কারণ এখানে যে কোন ধরনের দুর্ঘটনা মনে রাখবেন, বাংলাদেশের সন্ত্রাসী হামলা পর্যন্ত ঘটাতে পারে ভারতের এটার জন্য সরকারের মাথায় থাকে প্রত্যেক সেক্টর এটা হতে পারে। কারণ সব চেষ্টা করে ফেলছে তারা, চুরি, খুন, মানে ডাকাতি, তারপরে ছিনতাই, তারপরে দর্শন, ফেইলড, নট এনিমোর, রাইট? শেষ। পরিকল্পিত ছিল কিনা এটা আপনারা এখন দেখেন। এই হলো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের। এভাবে একটা দেশকে বিপদগ্রস্ত করা, এটা কি দেশপ্রেমের পরিচয় কিনা এটা আমরা জানতে চাই। আর যাওয়ার আগে আমি একটা জিনিস আপনার বলে দিতে চাই, সেটা হলো যে জাতীয় পার্টির আপনার GM কাদের উনি বলেছেন, বদলুক বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচনে যায় সেই নির্বাচন